নমস্কার, @জয়স কুকিং চ্যানেলে সকলকে স্বাগত। আজ বানাবো কলাপাতা কাঁঠাল পিঠে। পিঠে সাধারণত আমরা শীতকালেই খেয়ে থাকি, কিন্তু বর্ষায় একবার এই পিঠে বানিয়ে খাবেন, কি যে অসাধারণ লাগে তা বলার নয়। এর জন্য প্রথমেই নিয়েছি একটি পাকা কাঁঠাল। আপনারা কাঁঠাল নেওয়ার সময় এটা দেখে নেবেন কাঁঠালটা যেন খাজা কাঁঠাল না হয়। এরপর খোসা থেকে প্রতিটি রোয়া বার করে নেওয়ার পর একটি জালি থালায় ঘষে পিউরি বার করে নিয়েছি। অন্যদিকে একটি নারকেল গ্রেটারে মিহি করে গ্রেট করে নিয়েছি। মাত্র 10 মিনিটে কোনো খড়ি দাগ ছাড়াই নারকেল ছাড়ানোর উপায় দেখতে হলে আমার শর্ট ভিডিওগুলো ফলো করুন। এরপর 250 গ্রাম আতপ চাল 7-8 ঘন্টা ভিজিয়ে পেস্ট করে নিয়েছি। আর লাগছে 50 গ্রাম রুল ময়দা, 250 গ্রাম চিনি, 2 টেবিল স্পুন সাদা তেল, 1 টেবিল স্পুন লবণ, 10 পিস কলাপাতা। কলাপাতাগুলো আমি 10 ইঞ্চি সমান করে কেটে নিয়েছি। একটু কচি কলাপাতা নেবেন, নইলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখানে আমি কলাপাতাগুলো ভালো করে ধুয়ে মুছে লাইট অয়েল ব্রাশ করে নিয়েছি। এরপর 500 গ্রাম কাঁঠাল পিউরি নিয়ে তার মধ্যে 250 গ্রাম চালের পেস্ট, 1/2 টেবিল স্পুন লবণ, 250 গ্রাম চিনি, 4 টেবিল স্পুন ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এখানে ময়দা বা চিনি একেবারেই পুরোটা মিক্স করিনি, ব্যাটারের থিকনেসের ওপর ডিপেন্ড করে মেশাতে থেকেছি। আপনাদের ব্যাটারের থিকনেস অনুযায়ী রুল ময়দার পরিমাণ কম বেশি করবেন এবং স্বাদ অনুযায়ী চিনি দেবেন। তাওয়া গরম করে তাতে একটি করে কলাপাতা বসিয়ে 1 ডাবর হাতা ব্যাটার দিয়ে ভালোভাবে পাতলা করে ছড়িয়ে দিয়েছি এবং ওপর থেকে গ্রেট করে রাখা নারকেল দিয়ে দিয়েছি এবং অপর দিকে আরেকটি কলাপাতা দিয়ে লো ফ্লেমে 9 থেকে 10 মিনিট রেখে উল্টে দিয়ে আরও 9 থেকে 10 মিনিট রেখেছি। পাতাটা এইরকম ব্রাউন হয়ে আসলে নামিয়ে নিয়েছি। 10-15 মিনিট পরে কিছুটা ঠান্ডা হওয়ার পর কলাপাতা দুটো আলতোভাবে তুলে নিয়েছি। এইভাবে একবার কাঁঠাল পিঠে অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।